উচ্চ মাধ্যমিক 2026 থার্ড সেমিস্টার 2025 এদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক কাউন্সিল। যদি এই বলে দেওয়া নির্দেশিকাগুলি ঠিকঠাকভাবে পালন না করো তাহলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কি করতে হবে, কিভাবে ওএমআর শিট ফিল আপ করবে, কোন নম্বর থেকে ওএমআর শিট থাকবে, তোমাদের রাফ করার কোনো কিছু থাকবে জায়গা থাকবে কি না, নেক্সট হচ্ছে যে পরীক্ষা দিতে আসবে কখন, গার্জেন এলাও কি না, ব্যাগপত্র থাকবে কোথায়, নানান বিষয়ে অনেকগুলি নির্দেশিকা। একটু সময় লাগবে, ধৈর্য ধরে শোনো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখবে কিংবা লিখিয়ে রাখবে। প্রথমত হচ্ছে তোমাদের এডমিট কার্ড, একটি বৈধ এডমিট কার্ড থাকবে সঙ্গে। এই এডমিট কার্ডটি তোমাকে স্কুল থেকে নিতে হবে। স্কুল কর্তৃপক্ষ তাদের নিজস্ব লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কাউন্সিলের নির্দিষ্ট জায়গা থেকে সেই অ্যাডমিটগুলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে যিনি প্রতিষ্ঠানের প্রধান, সেটি হেডমাস্টারমশাই হোক, হেডমিস্ট্রেস হোক, টিআইসি হোক, তিনি সেখানে স্বাক্ষর করবেন, স্ট্যাম্প দেবেন। তারপর সেটা নিয়েই তোমাদেরকে পরীক্ষার হলে যেতে হবে। শুধুমাত্র অ্যাডমিট কার্ড থাকলেই চলবে না, তোমাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও থাকতে হবে। এই দুটো লেমিনেশন করে নেবে, পিছন দিকে একটা কাগজ চিটিয়ে দেবে, যদি পরবর্তী ক্ষেত্রে খুলতে তাদের সুবিধা হয়। তাহলে দুটো বিষয় সঙ্গে নিয়ে যাচ্ছ, প্রথম কাজ। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ডটি বৈধ হতে হবে, ঠিক আছে? তো এর সঙ্গে তোমার কাছে থাকছে নীল বা কালো, অর্থাৎ ব্লু বা ব্ল্যাক বল পেন থাকছে। কোনো তোমার কাছে কোনো ফাউন্টেন পেন বা জেল পেন ইত্যাদি থাকা চলবে না, বা এটা দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না। পেন্সিল, ইরেজার, স্বচ্ছ বোতল, স্বচ্ছ ইনস্ট্রুমেন্ট বক্স, যে বক্সটা নিয়ে যাবে, মনে করো আমরা যেটা জ্যামিতি বক্স বলছি, যদি প্রয়োজন হয় তাহলে স্বচ্ছ ইনস্ট্রুমেন্ট বক্স, কোনো কালার থাকবে না। স্বচ্ছ ক্লিপ বোর্ড, যে বোর্ডটাদের উপর পরীক্ষা দাও সেটা কিন্তু স্বচ্ছ হতে হবে, এটা মাধ্যমিকেও দেখিয়েছ, ইত্যাদি আনা যাবে। এছাড়া অন্য কিছু আনা যাবে না। এডমিট কার্ডটা তুমি তো পরীক্ষার কয়েকটা দিন আগে পেয়ে যাবে, অন্তত 5 থেকে 7 দিন আগে পেয়ে যাবে। তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা, প্রত্যেকেই জানো। এডমিট কার্ডের তলার দিকে কি কি নির্দেশিকা দেওয়া আছে সেটা স্পষ্ট করে এবং লেখা থাকবে, সুন্দর করে প্রত্যেকটি জিনিস বুঝে নেবে। আজকে যেগুলো বলছি সেগুলোই লেখা থাকবে, তবুও আবার পড়ে নেবে। সাথে কি কি আনা যাবে না, কোনো বই, কোনো প্রিন্ট, কোনো লেখা কাগজ, যেটা আমরা নোট বলি, কোনো অতিরিক্ত কাগজ। নেক্সট হচ্ছে প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, পেনড্রাইভ, রাইটিং প্যাড, লগ টেবিল, ইলেকট্রনিক পেন, মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক্স চশমা, ব্যাগ। অর্থাৎ বলতে গেলে কোনো ইলেকট্রনিক গেজেট সাথে কিন্তু নেওয়া যাবে না, ধরা পড়লেই পরীক্ষা বাতিল। এডমিট কার্ডে তোমার যেসব বিষয় লেখা আছে তুমি শুধুমাত্র সেই সব বিষয়ের পরীক্ষা দিতে পারবে। এমনটা হলো যে তোমার এডমিট কার্ডে যে সাবজেক্টটি পড়ে এসেছো তোমার এডমিট কার্ডে লেখা নেই, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে তুমি অনেক আগের থেকে জানতে পারছো, যদি এডমিট কার্ডটা আগেই পাচ্ছ, তুমি যে সেন্টারে পরীক্ষা দেবে সেখানে সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজার তোমাকে তাদের নজরে এটা আনতে হবে, এবং তিনি রিজনাল অফিসারের কথা বলে তোমার পরীক্ষার ব্যবস্থা করতে পারেন। এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ যে সাবজেক্টটি নিয়ে তুমি পড়াশোনা করেছো, কোনো কারণবশত এডমিট কার্ডে উল্লেখ নেই, যদি সে সাবজেক্টটিতে পরীক্ষা দিতে চাও তাহলে সেন্টার সেক্রেটারি কিংবা ভেন্যু সুপারভাইজারকে জানাতে হবে। তিনি পারমিশন এনে দেওয়ার পরেই তবেই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ শুরুর আগেই তুমি যদি বলে রাখো বা শুরুর দিনেই বলে রাখো তাহলে খুব ভালো হয়। কোনো পরীক্ষার্থী যদি সংক্রামক রোগী হয় তাহলে তার কিন্তু রুম হবে আলাদা, কিন্তু তার ওএমআর সিটটা যে রোল নম্বরের প্যাকেটে আছে সেখানেই যাবে, অর্থাৎ তাকে কিন্তু আলাদা করা হবে না।
CWSN বিশেষ চাহিদা সম্পন্ন যারা থাকে তাদের জন্য আলাদা রাইটার থাকে, রাইটার জন্য আবেদন করতে হয়, তারা অতিরিক্ত সময় পায়, এই নিয়মটা কিন্তু রয়েছে। পরীক্ষার দিন যে ইনভিজিলেটর থাকবেন তিনি পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডটি পরীক্ষা করবেন। তুমি যদি প্রথম দিন পরীক্ষার অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাও তাহলে তোমার কাছে আন্ডারটেকিং নিয়ে নেওয়া হবে, পরের দিন অ্যাডমিট কার্ড তোমাকে দেখাতেই হবে, না হলে সমস্ত পরীক্ষা বাতিল হবে। অর্থাৎ প্রথম দিন একমাত্র তোমাকে ছাড় দেওয়া যাবে আন্ডারটেকিংয়ের যে আমি পরবর্তী দিনে পরীক্ষার অ্যাডমিট কার্ডটি নিয়ে আসবো সেই তবেই। পরবর্তী দিন যদি না আনো আগের পরীক্ষা সহ সমস্ত পরীক্ষা তোমার বাতিল হবে, অর্থাৎ তোমাকে পরীক্ষা দিতে দেওয়া যাবে না। পরীক্ষা তোমার সকাল 10টায়, পৌঁছাতে হবে সকাল 9টায়, অর্থাৎ 1 ঘন্টা আগে তোমাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। অভিভাবক তোমার সঙ্গে যদি আসেন তিনি গেট পর্যন্ত আসতে পারবেন, তাও পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে তাকে কিন্তু কেন্দ্রর ওই গেটটা ছেড়ে দিতে হবে। তোমাকে কিন্তু ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হবে না, ব্যাগ রাখার একটা জায়গা থাকবে, সেখানে ব্যাগটা থাকবে, কিংবা তুমি তোমার অভিভাবককে ব্যাগটা দিয়ে দেবে। যদি সঙ্গে কোনো অভিভাবক না আসেন তাহলে ব্যাগ রাখার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে কিন্তু কোনো দামি জিনিস না থাকাই ভালো, কারণ পরীক্ষার পরে একে অন্যের ব্যাগ নিয়ে চলে যাওয়া এরকম ঘটনা ঘটে, ভুল করে নিয়ে চলে যায়, তো তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পরীক্ষার সময়সূচি নিশ্চয়ই জানো, সকাল 10টা থেকে 11টা 15 মিনিট অধিকাংশ বিষয়ের, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। কিন্তু কিছু কিছু সাবজেক্ট যেমন ধরো সঙ্গীত, ভিজুয়াল আর্টস সহ 16খানা সাবজেক্টের পরীক্ষা কিন্তু 10টা থেকে 10টা 45। এটা ঘন্টা কখন পড়বে? পরীক্ষা শুরুর 15 মিনিট আগে পড়বে, শুরুর সময় পড়বে, তারপর মাঝে ঘন্টা পড়ছে না, শেষের সময়ে পড়বে এবং শেষের 5 মিনিট আগে পড়বে, অর্থাৎ 4বার ঘন্টা পড়বে। ওএমআর সিট ব্যবহার করার নিয়মাবলী কী সব রয়েছে, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের ওই ওএমআর সিটে যেটা মানে কোশ্চেন বুকলেট, অর্থাৎ কোশ্চেন বুকলেট কাম ওএমআর সিট, এখানে প্রথম পৃষ্ঠাতে সমস্ত রকম নিয়মাবলী থাকছে, সেটা পড়তে হচ্ছে। ওএমআর সিটের 2য় পৃষ্ঠায় কিছু নির্দেশাবলী দেওয়া হবে, সেটা মনোযোগ সহকারে পড়তে হবে। 1 থেকে 5 নম্বর বক্স থাকবে যেখানে ফিল আপ হবে। 1 নম্বরে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার, 2 নম্বরে থাকবে রোল নাম্বার, 3 নম্বরে থাকবে প্রশ্ন পুস্তিকা, অর্থাৎ যে প্রশ্নের যে বুকলেটটা তার নম্বর লিখতে হবে, বিষয় লিখতে হতে, অর্থাৎ সাবজেক্ট কোড থাকবে, যিনি পরীক্ষার্থী তার পূর্ণ স্বাক্ষর করতে হবে, যেটা সঠিকভাবে লিখতে হবে বা সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে ভুল হলেই কিন্তু বিরাট সমস্যা। তারপরে 6 এবং 7 নম্বর কলম, সেখানে যারা দায়িত্বে থাকবেন পরীক্ষা হলে তাদের সই সাবুতি বিষয়গুলো আছে। 8 নম্বর বক্স থেকে তোমার শুরু হবে এমসিকিউ অ্যান্সার দেওয়ার জায়গা। শুধুমাত্র নীল বা কালো এই বল পেন ব্যবহার করবে, ফাউন্টেন পেন, জেন পেন ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট স্থানের বাইরে কোনো উত্তর করা যাবে না। ওএমআর সিট ছিঁড়ে দেওয়া, ভাঁজ করা, ভেজানো, ময়লা করা কিছুই করা যাবে না। ওএমআর সিটটি যেন ওই যে অবস্থায় পেয়েছো, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন যেমন অবস্থায় পেয়েছো, উত্তর শুধু দাগগুলো দেবে, নাম টামগুলো লিখছো, সেটা শুধুমাত্র, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর দেওয়া উত্তরপত্রটি থাকবে। রাফ ওয়ার্কের জন্য প্রশ্নপত্রে কিন্তু জায়গা দেওয়া থাকবে। এই ছিল মূলত তোমাদের নানান বিষয়। আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। সকলেই সুস্থ থেকেও, কোনো নিয়ম জানতে যদি আরও কিছু পরিবর্তন কোনো ক্ষেত্রে আসে সেখানে ভিডিও করে জানিয়ে দেবো। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।